গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো এই ঘরে বসে কথা বলছি কারণ এই ঘরটায় আলো আছে, তো আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারছি। সকাল থেকে লোডশেডিং, জানেন, সেই 7:30 8টা থেকে লোডশেডিং করে দিয়েছে। আর এখন বাজে হচ্ছে প্রায় 11:30টারও বেশি হয়ে গেছে, কারেন্ট আসছে না। কি অবস্থা! ভাগ্যিস কালকে কি মনে করে জানেন, রাত্রেবেলা যখন পাম্প চালালাম জলটা ওভারফ্লো করে রেখেছিলাম, যার ফলে আজকে সকালবেলায় জলের কষ্টটা হয়নি। নইলে এতক্ষণ ধরে লোডশেডিং, এই এতগুলো লোক বাড়িতে কি হতো বলুন দেখি। যাই হোক, এখন কখন কারেন্ট আসবে জানি না। কাজের লোক টোক সব কাজকর্ম করে দিয়ে চলে গেছে। ওই কাকলির মুখেই শুনছিলাম, ওই যে আমাদের মায়ের থানে এ করছে না, কি বলে, ওই যে জলের লাইন করছে না, তো সেই জন্যই মনে হয় লোডশেডিংটা করে রেখেছে, সবাই তাই বলছে। কাকলি বলল, হ্যাঁ আমি দেখছিলাম গাড়ি করে করে সব এত বড় বড় জিনিস, তারপরে কি পিলা থাম টাম সব নিয়ে আসছিল। আমি বলি, কি সিমেন্টের যে এগুলো? বলছে হ্যাঁ। তাহলে হয়তো হবে, জানি না, বলতে পারবো না। নইলে লোডশেডিং এতক্ষণ করার তো কোনো কারণ নেই। বলতে পারছি না, মোট কথা লোডশেডিং চলছে। আর একটু জলখাবার করব, দেখি যাই। পুজোটা সেরে নিলাম, নিয়ে এবার যাচ্ছে একটু জলখাবারটা করব। আবার রান্নাঘরে যে আলোটা জ্বলছিল, এমার্জেন্সি আলো, সে আবার আস্তে আস্তে কমে আসছে। চার্জ আর কতক্ষণ থাকবে বলুন? তো দেখি, যাই হোক, রান্নাটা কি করে করব এখন সেটাই চিন্তা। যা হোক দুটো করতে তো হবে। আর মাছটা যে ভাজবো, গোটা ঘর ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাবে, মাছের গন্ধে ভর্তি হয়ে যাবে, জানেন। কি করবো, আর দরজা খুলে রেখে রান্নাঘরে ঢুকে রান্না করব কি করে, তাই না? দেখি কি করি। তো যাই হোক, চলুন, হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। দেখুন, পুজো করে উঠলাম। আজকে বেশ অনেকক্ষণ ধরে মন দিয়ে পুজো করেছি, জানেন, বসে বসে ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলতে বলতে পুজোটা সেরে নিয়েছি। আর ঠাকুরের আসনটাও একটু গুছালাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর কি। সব দিন তো আর সময় হয় না, ওই জন্য। এই দেখুন, যে জলখাবারে পোহাই বানিয়ে নিলাম, জানি এখন আর অন্য কিছু বানানো যাবে না। রান্নাঘরের যে লাইটটা ছিল সেটাও অফ হয়ে গেল, জানেন, সকাল থেকে চলছে, আর কত জ্বলবে বলুন? একটা লিমিট আছে তো। আমি এখন এমার্জেন্সি লাইট জেলে জেলে রান্না করছি। এভাবে কি আর রান্না করা যায়? কি করে যে আজকে রান্না করবো তাই জানি না। যাই হোক, উপস্থিত অনেক কিছু ভেবেছিলাম আজকে বানাবো বলে, কিন্তু হলো না, পারলাম না। ঝট করে এই পোহাটাই বানিয়ে নিলাম, এটাই খেয়ে নেব। কেমন মারামারি করছে! আমি রান্না করতে করতে একটা গোঁ গোঁ আওয়াজ পাচ্ছি। দরজা খুলে দেখে দেখুন পজিশন হয়ে আছে। এত যে হ্যাট হ্যাট করছি, এত ডাকছি, দেখছেন ক্রমশ ফুলছে কীরকম, ওই দেখুন কীরকম ফুলছে ক্রমশ। আর একে দেখুন, এই যে সাদা, একেই যিশু সেই প্রথম দুধ খাইয়েছিল, এখন কত বড় সড়ো হয়েছে আর কীরকম মোটা হয়েছে, দেখছেন? দেখুন দুজনে কেমন পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখুন 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 কী করছে। আমি এটা দেখবো বলে বাইরে এলাম। দেখুন কীরকম গোঁ। হ্যাঁ, একটু জল দিয়ে দেখি গায়ে কি করে। দাঁড়ান বাবা, হ্যাঁ হ্যাঁ, ছুটেছে এবার, সেইখানে গিয়ে মারপিট করছে। মাত্র কারেন্ট এলো, জানেন, ওই অন্ধকারের এমার্জেন্সি লাইট জ্বেলেই ভাত ডাল সব বসিয়ে দিয়ে এসেছি। এখন কটা বাজে? এখন 1:45 বাজতে যায়, কারেন্ট এসছে। এখন এই একটা তরকারি রান্না করব, করে ছেড়ে দেবো আজকে, ব্যাস। তো যাই হোক, আমাদের এমার্জেন্সি লাইট ছিল, জানেন তো, গোটা বাড়ি উপর নিচ সব এমার্জেন্সি লাইট ডাক্তার সাহেব করেছিলেন। তারপরে সেটা নষ্ট হয়ে যায়, একদিন বাস্ট করে পুড়ে যায়। হ্যাঁ, একই এমার্জেন্সি লাইটের উপর নিচ দুটো চলতো, ব্যবস্থা করে দিয়েছিলেন। নিচে দুটো পাখা আর দুটো ঘরের লাইট, উপরেও সেই রকম। এবার সেই এমার্জেন্সি লাইটে এই কম্পিউটার, টিভি, তারপরে পেডেস্ট্রিয়াল ফ্যান সব যদি চলে, তাহলে সে কি আর টানতে পারে বলুন? দুম করে একদিন, আমি রান্না করছি, দুম করে একদিন বাস্ট করে গেল, গিয়ে পোড়া ধোঁয়া গন্ধ বেরোলো। তাও দুবার ঠিক করানো হয়েছিল। তারপরে রাগ করে আর ডাক্তার সাহেব আর ঠিকই করেনি, বলে আমি আর করবই না। তারপরে আমি অনেকবার বলেছি যে এরকম নিচের তলায় ওই বারান্দাটায় অন্ধকার হয়ে গেলে যেতে ভয় লাগে, তো একটুখানি দাও না, একটুখানি এমার্জেন্সি লাইটের ব্যবস্থা করে। তো বলে না, আমি আর কিছু, আর ওর তো একই কথা, এই বাড়িতে আমি আর কিছু করব না।
এবার কোন বাড়িতে করবে সে আমি জানি না, কবে করবে সেও আমি জানি না। তো যাই হোক, কারেন্টটা এসে গেল। আমি ওই জলের যে ফিল্টারটা আমি সেটাকে আগে চালিয়ে দিয়েছি, জল নেই সেটা চালিয়ে দিয়েছি, আর পাম্পটাও ভাবছি একটু চালিয়ে দিয়ে আসি। হ্যাঁ, এসে তারপরে চলুন আপনাদের সঙ্গে কথা বলছি। সমস্যার শেষ নেই, বুঝলেন তো। রান্না তো করছি বেশ আরামে, কিচেন চিমনি চালিয়ে দিয়ে, তারপরে তো কারেন্ট এলো, ফিল্টারটা চালিয়ে দিলাম জলের। তারপরে ভাবলাম কি রান্না করতে করতে পাম্পটাকে একবার চালিয়ে দিয়ে আসি। সকাল থেকে তো জল খরচা হয়েছে, কারেন্টটা এলো আবার কখন চলে যাবে, দৌড়ে গেছি পাম্প চালাতে। ব্যাস, পাম্পের সুইচ দিচ্ছি 10 বার ধরে, পাম্প আর চালু হচ্ছে না। আমি কি হলো রে বাবা আবার। দিয়ে তারপরে আবার আমার শাশুড়িকে ফোন করলাম, জানেন, বলি যে মা এরকম উপরে কি সুইচ অফ অন করা আছে? যদিও সেটা নয়, উপর নিচ কানেকশন করা আছে, যদিও সেটা হওয়ার নয়, তবুও জিজ্ঞেস করলাম যে দেখো দেখি উপরে কি সুইচ তোমরা কি অফ করে রেখেছো বা কিছু এরকম কিছু ঘটেছে? বলে কেন? আমি এরকম নিচে সুইচ দিচ্ছি পাম্পে, চলছে না। তো বলে না, তো গিয়ে দেখলো, দেখে বলে না কোনো কিছু হয়নি। তো ইতিমধ্যেই ডাক্তার সাহেব নামছেন গাড়ি থেকে। আমি আর মানে ঘরে ঢুকবে তারপর বলবো সে অপেক্ষা রাখতে পারিনি, জানেন তো। আমি সেই রাস্তায় সে নামছে বাইক থেকে, আমি সেখানেই চিৎকার করছি যে পাম্প এরকম হয়ে গেছে, জল চলছে না। আর পাম্পের জল একদম গলা অবধি হয়ে গেছে, মানে এবার যদি জল আসে ওভারফ্লো করে যাবে। দিয়ে তখন আবার সেই ডাক্তার সাহেব এলেন। জানি কষ্ট হচ্ছে ওর, হ্যাঁ, একটা কাজ শেষ করে এই রোদে তাপে ঘরে ঢুকছে, তাকে এইভাবে বলাটা ঠিক নয়, কিন্তু কি করব বলুন দেখি। আমার তো কিছু করার নেই। আর না বললে এতগুলো লোক বাড়িতে, আমি বা পাম্প কী করে ঠিক করব, কি করব? আর ও ছাড়া কেউ পারবেও না, কেউ করারও নেই। দিয়ে কিচ্ছু বলেনি, জানেন তো। আবার সেই যন্ত্রপাতি নিয়ে বসলো, বসে আবার ঠিক করে দিল, দিয়ে তারপরে আবার পাম্প চালু হলো। জানেন, একটার পর একটা সমস্যা যাচ্ছে। আমি তাই ডাক্তার সাহেবকে বলছি, দূর বাবু তুমি চলো তো, এই বাড়িটা ভাড়া দিয়ে আমরা অন্য কোথাও চলে যাই, আমরা ফ্ল্যাটে চলে যাই, গিয়ে শান্তিতে থাকবো। তা চুপ করে আছে। মাঝে মাঝে না বড় বিরক্তি লাগে, জানেন তো। এত ঝামেলা, এত সমস্যা না, দেখুন একটার পর একটা সমস্যা। এদিকটা হয় তো ওদিকে, ওদিকে হয় তো সেদিকে, সমস্যার যেন শেষ নেই আজকাল, জানেন। আমি এখন খেতে বসবো। এই যে বেগুন পোড়া মাখিয়ে নিলাম, এখানে একটুখানি আমার জন্য লাউয়ের তরকারি করেছি, ডাক্তার সাহেবের জন্য বাঁধাকপি, কুমড়ো, আলু, লাউ সব দিয়ে একটা সবজি মতো বানিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর এই যে মাছের ঝোল, আর ডালটা রেখে দিলাম, ও বেলায় রুটি দিয়ে খাবো, কারণ আমার এই দিয়ে খাওয়া হয়ে যাবে। গুড ইভিনিং। তো আজকে বাইরের অনেক কাজ সেরে এলাম। প্রথমে তো সেই 4:30-5টার সময় গেছিলাম কেবল ইয়েতে, সারদা কেবেলে। মানে ওরা কি বলুন তো, মানে মাসের একদম 1 তারিখ হবে, যদি টাকা জমা দেওয়া না হয় সঙ্গে সঙ্গে লাইন কেটে দেবে। আগে আগে বাড়িতে এসে নিয়ে যেত। এবার একবার আমি বাড়িতে ছিলাম না, আর ওরা এসে ঘুরে গেছে, ব্যাস সেই থেকে আর নিতে আসে না। এখন গিয়ে দিয়ে আসতে হয়, কিছুতেই আসবে না, জানেন তো। দিয়ে তা যদি 1-2 দিন দেরি হয় না, সঙ্গে সঙ্গে লাইন কেটে দেবে। তাই এই কদিন যেতে পারিনি, অসুবিধা ছিল। ডাক্তার সাহেব খালি বলে আমি দিয়ে আসবো দাঁড়াও, আমি দিয়ে আসবো দাঁড়াও। তো তার তো দিয়ে আসা, বুঝতেই পারছেন। দিয়ে আজকে বলি না আমি দিয়ে আসি। সন্ধ্যাবেলা একটু টিভি দেখতে পাই না, খবর দেখতে পাচ্ছি না, ও মোবাইলে দেখে আমার পোষায় না। তারপরে সিরিয়ালগুলো দেখতে পাচ্ছি না, সেই জন্য আজকে গিয়ে দিয়ে এসছি। দিয়েও এসছি আর ঝাড়নও দিয়ে এসছি। আমি যত না দিয়েছি, চারপাশের লোকজন যত ছিল একবারে সবাই মিলে, আমি মানে শুরুটা করে দিয়েছি আর কি। আমি বলি একদিন টাকা দিতে দেরি হলে লাইনটা কেটে দেন, এদিকে টিভিতে ছবি তো আসে না, জিগজ্যাগ ছবি। ব্যাস এইটুকু যা বলেছি। গিয়ে তো দেখি প্রচণ্ড ভিড়, আমি শুধু ওই ভিড়ের মাঝে কথাটা পেড়ে দিয়েছি, ব্যাস সবাই মিলে একবারে তুলোধনা করে দিল। শুধু যেন মানে একটা একজন বলার অপেক্ষায় ছিল একবারে। আমি আর একটা কথাও বলিনি, যা একবারে ঝাড়ন দিয়ে সাফ করে দিয়েছে। দিয়ে তারপরে তো আমি টাকা দিলাম। তারপর বলে মার্চ মাসেরটা দিয়ে দিলেও হতো। আমি মার্চ মাস কমপ্লিট হবে তবে দেবো, পুরো মাস দেখবো তবে টাকা দেবো। আমি পুরো মাস দেখলামই না, টাকা দেবো কেন? দিয়ে আর কিছু বলেনি। আপনি লাইনটা দিয়ে দেবেন আর ছবিটা কেন আসছে না দেখবেন বলে টলে তো চলে এলাম। দিয়ে তারপরে এসে আবার একটুখানি লিবার্টিতে গেছিলাম, হ্যাঁ একটু দরকার ছিল, সেই সব করে টোরে এলাম। চারিদিকে দেখতে দেখতে এলাম,
সেল শুরু হয়ে গেছে, প্রচণ্ড মাত্রায় ভিড় বাজারে। এখন বাজারে দোকানে যে কাজেই যেতে হবে, যেতে হবে কি বলে, সকালে যেতে হবে, তাহলে ফাঁকা পাওয়া যাবে। সন্ধ্যাবেলায় চলা, একে তো গাড়ি ঘোড়া সে তো আছেই, আর তার উপরে মানুষের ভিড়, সবাই কেনাকাটা করতে বেরিয়ে গেছে। আমার দরকার নেই বলে কি কারণ নেই বলুন? প্রচণ্ড ভিড় রাস্তায়, সব দেখতে দেখতে এলাম, দোকানে দোকানে সব সেল দিচ্ছে। আর তার থেকেও বড়, সব থেকে বড় যে জিনিসটা আজকে দেখে এলাম, ওই যে মায়ের থানে জলের লাইন বসাচ্ছে, মায়ের থানে জলের লাইন বসাচ্ছে। আমি আর কাউকে জিজ্ঞেস করিনি, আর আমি ভাবছিলাম মায়ের থান ভীমা মায়ের থানে বুঝি। না না, আমাদের এই পাড়ারই যে শীতলা মন্দির আছে সেইখানে। যাদের বাড়ির শীতলা মন্দির তাদের বাড়ির ঘরের সামনে আম গাছ আছে একটা, তার নিচে হচ্ছে। সে বিশাল কর্মযজ্ঞ চলছে, ক্রেন ট্রেন সব এসছে, বিশাল কর্মযজ্ঞ চলছে, দেখে এলাম। তাই আমি বলি, আমাদের পাড়ার কাউন্সিলর সে ভীমা মায়ের থানে গিয়ে জলের লাইনে করছে, কি ব্যাপারটা হলো? আমাদেরই পাড়ার ভিতরেই, আমাদের যে পাড়ার যে শীতলা মন্দিরটা আছে যাদের বাড়ির, সেই তাদেরই ঘরের সামনে হচ্ছে। দেখে এলাম, ওখানে হলে তো খুবই ভালো হয়, জলের কষ্টটা চলে যায়। সব দেখে ঠেকে হাঁটতে হাঁটতে চলে এলাম আর কি। গরম তো লাগছে, তবে অনেক দিন বাদে এরকম আমি যাই, আমার যিশু ফেরার পথে বাইকে নিয়ে আসে, এরকম হয় কি আমাকে নিয়ে গিয়ে ছেড়ে দিল, আমি তারপরে হেঁটে হেঁটে চলে এলাম, এরকমই হয়। আজকে একদম হাঁটতে হাঁটতে গেছি, হাঁটতে হাঁটতে এসছি, তো অনেকখানি হাঁটা হয়েছে। প্রথমে ভাবছিলাম যে টোটো নিয়ে নেব, তারপর ভাবলাম না, একটু হাঁটার অভ্যাসটা চলে যাচ্ছে একবারে। দিয়ে এই ফিরলাম, একটু এসিটা চালিয়ে বসি, কণা উপরে এসে গেছে দেখছি, তো জোগাড় যন্ত্র করে দেবো। কালকে তো কণা এসে কি চিৎকার, ও মামি তুমি কি কাজটা করলে বলো দেখি? ওই যে বললাম না, সেই ছোঁয়া হয়ে গেছিল, মাছের কড়াইও তরকারি রান্না করে দিয়ে গেছে। আগের দিন বললাম না আমি আলাদা করে আবার রান্না করলাম, সেই নিয়ে তারপরে আমার শাশুড়ি তো আমায় কি বকা, বলে না না, ওর অত খেয়াল থাকে না, তুমি নিজেই কড়াই টড়াই ধুয়ে পরিষ্কার করে রাখবে বাবা, তোমার বারব্রত হলে কষ্ট হয় হোক, এত পরিশ্রম করো, আর ওইটুকুর জন্য এত বড় ক্ষতি হয়ে যাবে, তুমি তোমার নিজের ধুয়ে ঠুয়ে বাসন রেখে দেবে, খেতে পাওনি নাকি? আমি না না, এরকম ব্যাপার। বলে বলো তো তাহলে, সেই 10টার সময় তুমি আবার খাবার বানাচ্ছ? আর পরের দিন কণা এসে কালকে কি চিৎকার, আমি বলি দেখ বাবা, আমার কপালে ছিল না, বুঝলি তো, ওই জন্যেই। যাই হোক, চলুন তাহলে এবারে সন্ধ্যা টন্ধা দেখাবো। এখন কটা বাজে? হ্যাঁ, 6:35 হয়েছে। তো চলুন, হ্যাঁ, সন্ধ্যা টন্ধা দেখাই, ঘরের কাজকর্ম সারি, তারপর আবার কথা হবে। এই যে কাঁচা কলার তরকারি আর রুটি করে দিয়ে গেল কণা, আর আমি এখন যাচ্ছি একটুখানি চা খেতে। এই যে দেখুন, একটুখানি চেড়ে ভাজা খাবো আর একটুখানি চা খাবো। ডাক্তার সাহেবের আবার ওটি আছে বলছে, বলে কটার সময় যে ওটি শুরু করবে, পেশেন্ট আসবে, কাজ আছে, আর আমি আমাকে তাহলে খেতে দাও, বেরিয়ে যাই। আমি একবারে কণার রান্না হয়ে গেছে, তাহলে রুটি তরকারি খেয়ে নিয়ে একবারে চলে যাও, তাই না? বলে তাই খাবো, তাহলে একটু বাদে খেয়ে নেব। তো চলুন আমি এখন একটু খেয়ে নিই চাটা। তো এখন বাজে হচ্ছে প্রায় 9:45 মতন। ওই অনুরাগের ছোঁয়াটা দেখছিলাম আর কি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি একটু রুটি আর ছানা দিয়ে খেয়ে নিয়েছি। তো ডাক্তার সাহেব তো প্রথমে তো বললো যে ওটি আছে, আমাকে ডাকবে, তখন আমাকে যেতে হবে, কাজ আছে ল্যাবে, এসব বললো। তা বলে যে তাহলে যা রান্না হয়েছে তাই আমি খেয়ে নেব, নিয়ে চলে যাব। ভালো কথা। তারপরে এই একটু আগে, তখন এই 8টা 8:30 এরকম হবে, এসে বলে যে না ওটি হবে না, খবর দিল। তাহলে আমারও তো আর গিয়ে কাজ নেই, তাহলে আমার খেতে দাও, আমার খিদে পেয়েছে। তা আমি বলি 8:30 9:45 বাজতে যায়, তখন তুমি তাহলে রুটি তরকারি তো কণা করে দিয়ে গেছে, খেয়ে নাও। বলে কি না না, আমি এখন খাবো না, এত তাড়াতাড়ি আমি খাবো না বলে, তারপরে ওই যে কি চাল ভাজা চানাচুর বসে বসে খেলেও দেখলাম, দিয়ে ওই মোবাইলে দেখছে আর কি সব। তো যাই হোক, তাহলে আমি এসছি রান্নাঘরে, একটুখানি ওই গ্যাস ট্যাসগুলো পুছে রাখবো, একটু বাসন কোসনগুলো সব বের করে রাখবো, একটু কাজটা এগিয়ে রাখতে হয়, কারণ সকালবেলায় অত কাজ সময় পাওয়া যাবে না। তো যাই হোক, তাহলে চলুন আজকের মতন রাখলাম, আবার আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন।